من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم মুসলিয়ান کرام মুরব্বিয়ান ইসলাম সর্বস্তরের দিন দরদি দারাদারানি ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ফিতনার যুগ চলতেছে, ঈমানের ফিতনা, আমলের ফিতনা, ইখলাসের ফিতনা, আখলাকের ফিতনা চলতেছে। এই ফিতনা সম্পর্কে আপনাদের খিদমতে গত সপ্তাহে আল্লাহর রাসূলের হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করেছিলাম। আজকেও আল্লাহর রাসূলের সেই মহামূল্যবান হাদিস বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, সেই হাদিসটি আমি তেলাওয়াত করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অমাবস্যা পূর্ণিমার আধারের মতো সারা পৃথিবী ছেয়ে যাওয়া ফিতনার সময় ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা
আমলের লাইনে প্রতিযোগিতা করবে। বেশি বেশি নিজে শুধু আমল করবে না, আমলের মধ্যে প্রতিযোগিতা করতে হবে, কে কার চেয়ে বেশি আমল করতে পারো, কত বেশি বেশি আমল করতে পারলে না পারলে, এই বিষয়টা নিয়েই তোমাদের চিন্তা করতে হবে। কারণ পরিস্থিতি সামনে এমন কঠিন হবে যে সকালবেলা ঈমান নিয়ে ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা হওয়ার আগে আগেই তার অজান্তে বেঈমান হয়ে যাবে। আবার বিকাল বেলা ঈমান ছিল, রাতের বেলা ঘুমিয়ে সকাল হওয়ার আগে আগেই তার ঈমান কখন যে চলে গেছে তার খবর নেই। ঈমান যদি চলে যায় আর তার যদি অনুভূতি থাকে যে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ইন্তেকালের আগে, মরণের আগে হইলেও তার তওবা নসিব হবে। আর যদি ঈমান চলে গেছে এটা যদি তার জানাই না থাকে, অনুভূতি যদি না থাকে, সে বুঝতেই যদি না পারে যে তার ঈমান চলে গেছে, তাহলে এই ব্যক্তির পক্ষে মরার আগে তওবা কইরা ঈমান আইনা সাফ হয়ে যাওয়ার সুযোগ নাই। আমরা কিন্তু সেই সময় পার করতেছি। এই প্রসঙ্গে গত সপ্তাহে আপনাদের মধ্যে একটা দৃষ্টান্ত পেশ করতেছিলাম। আখিরি জমানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সবচেয়ে বড় একটা ফিতনা হবে সকলেই কোরআন শরীফ বুঝবে, যার যার মতো করে কোরআন শরীফ বুঝবে, সবাই কোরআন শরীফের তাফসীর করবে। কোরআন শরীফের তাফসীর করার এই পথটা আল্লাহ রাসূল উন্মুক্ত রাখছেন, ইসলাম নিষেধ করে নাই। তবে তাফসীর করার যোগ্যতা আগে অর্জন করবে, যোগ্যতা অর্জন করে তারপরে সে কোরআন সম্পর্কে কথা বলবে। এক। দুই নম্বর, কোরআন আল্লাহর বাণী আর হাদিস হলো কোরআন শরীফের ব্যাখ্যা। কোরআন শরীফের কোন আয়াত যেমন কোন ব্যক্তি বানাইতে পারে না, এমনি ভাবে কোরআন শরীফের কোন মর্ম কোন ব্যক্তি নিজ থেকে ব্যক্ত করতে পারে না। এই অধিকার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোরআন শরীফ সম্পর্কে আল্লাহর রাসূল নিজ থেকে কিছু বলতেন না, যতক্ষণ না ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে তার মর্ম না জানায়া দিয়েছে। কোরআন শরীফ কারে বলে? কোরআন শরীফ বলা হয়, আমরা যে কোরআন শরীফ পড়ি এটাকে কপি বলে, নুসখা বলে। القرآن هو المنزل على الرسول عليه الصلاة والسلام المكتوب في المصاحف والمنقول عنه نقلا متواترا بلا شبهة। কোরআন হলো আল্লাহর ওই বাণী, যে বাণীটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপর নাযিল করেছেন, এবং কোরআন শরীফ নামক কবির মধ্যে যা লিপিবদ্ধ আছে, এবং লিপিবদ্ধ ওই বাক্যগুলো আল্লাহর রাসূল থেকে এমন কোটি কোটি মানুষের দ্বারা সংকলিত হয়ে এই পর্যন্ত আসছে, যাদের বর্ণনা করার ক্ষেত্রে সন্দেহ পোষণ করাটাও পাগলামি হবে। নিঃসন্দেহ সন্দেহাতীত ভাবে আল্লাহ রাসূল থেকে যেটা বর্ণিত হয়ে আসছে।
وهو اسم للنظم والمعنى جميعا কোরআন শরীফের শব্দ এবং কোরআন শরীফের মর্ম এই দুইটার সমষ্টি হলো কোরআন শরীফ। আল্লাহর কথা, আল্লাহর মর্ম। শব্দটা যদি আল্লাহ রাখে, মর্মটা যদি নিজের মতো করে বানায় বলে, তাহলে এটা কোরআন না। কোরআন শরীফের তাফসীর তো কাদিয়ানীরাও লেখছে। মির্জা গোলাম কোরআন শরীফের তাফসীর লেখছে, এটা কি তাফসীর নাকি? আমি একদিন বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের জুতার মধ্যে তো দাঁড়িয়ে ছিল চুল, তো এই যে লম্বা এত বড় চুল আছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের এটা দাড়ি না, এটা পশম। দাড়ি হইল আল্লাহর প্রতি, নবীর প্রতি বিশ্বাসী মুমিন ব্যক্তির মুখের মধ্যে নবীর আদর্শ হিসেবে যেটাকে রাখা হয়েছে। নবীর আদর্শ হিসেবে যেটা রাখছে মুসলমান ব্যক্তি, সেই ব্যক্তিটা দাড়ি, তারটা চুল। কেন? তার চুলটা আছে ঠিক, কিন্তু আকীদা নাই। আর মুমিন ব্যক্তির ঈমান আকীদাও আছে, আমলও আছে। তো ঠিক এমনি ভাবে কোরআন শরীফের যে শব্দ, এই শব্দটাকে ঠিক রেখে অর্থ যদি ভিন্ন বর্ণনা করে, অথবা অর্থ ঠিক রেখে যদি কোরআন শরীফের শব্দ পরিবর্তন করে ফেলে, তাহলে আল্লাহর ফায়সালায়, নবীর ফায়সালায়, ইসলামী শরীয়তের ফায়সালায় এটা কোরআন শরীফ না। ধরেন আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ প্রশংসা, আলহামদু অর্থ প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য বরাদ্দ যিনি সমস্ত জাহানের পালন কর্তা। এখন আলহামদু এই শব্দটা না বলে সমার্থবোধক কোন অন্য আরবি শব্দ যদি এনে আমি নামাজ পড়ি, আস-সালামু লিল্লাহি রাব্বিল আলামিন, আস-সালামু লিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন। সানা অর্থ প্রশংসা, মাদাহ অর্থ প্রশংসা, আলহামদু অর্থ প্রশংসা। আমি অর্থ ঠিক রাখছি, কিন্তু আল্লাহ যে আয়াত নাযিল করেছেন সূরা ফাতিহায়, যে শব্দ আল্লাহ নাযিল করা, সেই শব্দ বাদ দিয়ে দিচ্ছি। কোরআন হবে এটা? নামাজ হবে। ঠিক তেমনি ভাবে কোরআন শরীফের শব্দ ঠিক রেখে যদি মর্ম আরেকটা বস্তু, শব্দটা ঠিক রাখছে, এটা বোঝার জন্য আমি মাগরিবের পরে যে তাফসীর করি, তাফসীর তো না, আসলে আমরা আলোচনা করি। এই আলোচনা আমি বলছি যে আমাদের দেশে এমবিবিএস ডাক্তার আছে, এমবিবিএস এর একটা অর্থ আছে, যেটা আমি বলি যে আসলে বাক্যের ধারা অনুসারে এটা আসলে এমবিবিএস না, বিএমবিএস। এমবিবিএস হলো ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। দুই বি দিয়া ব্যাচেলর, এম দিয়া মেডিসিন, আর এস দিয়া হলো সার্জারি। এখন এমবিবিএস সব ঠিক রাখছে, রাইখা এমবিবিএস এর অর্থ করছে মোমবাতি বড় সাইজ, মোমবাতি বড় সাইজ। এম দিয়ে হলো মোম, প্রথম বি দিয়ে হলো বাতি, পরের বি দিয়ে হলো বড়, আর এস দিয়ে হলো সাইজ। এখন এমবিবিএস কে মোমবাতি বড় সাইজ বললে এটা যেমন একটা হাস্যকর বিষয় হবে এবং প্রকৃত শব্দের বিকৃতি হবে। আল্লাহর দেওয়া কোরআন শরীফের শব্দ যদি ঠিক রাখে, ঠিক রাখা যদি মর্মটা নিজের মতো বানায় ফেলে, তার নিজের মতো এই মর্ম বানানোর কারণে এটা কোরআন থাকে না, এটা কোরআনের নামে কোরআনের অপব্যাখ্যা হয়ে থাকে, কোরআনের অপব্যাখ্যা। আমাদের সমাজের মধ্যে এখন এই ফিতনা আরম্ভ হয়েছে। এই সম্পর্কে আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দিয়েছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা লাঠি আসছিল। লাঠিটা আসছে কিভাবে? ওনার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে। শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বংশানুক্রমে ধারাবাহিকভাবে ওনার কাছে এসে এই আমানত সুরক্ষিত ছিল। হযরত আদম আলাইহিস সালামের কাছে দিয়েছে কে? আল্লাহ তাআলা জান্নাতের দিকে পাঠিয়েছিলেন। ওই জান্নাতি ওই লাঠিটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত শুআয়বের কাছ থেকে আসছে। কিভাবে আসছিল গত সপ্তাহে বলছি। যিনি যখন মাদায়েনের মধ্যে গেলেন এবং হযরত শুআয়ব আলাইহিস সালামের এখানে 10 বছর থাকার চুক্তিতে আবদ্ধ হইলেন। তো হযরত শুআয়ব আলাইহিস সালামের এক মেয়ে ওনার কাছে বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার পরে বলছে যে তোমার তো এখন আর কোনো গতি নাই, আমার এখানে থাকবে, আর বিবির মোহরানা কেমনে পরিশোধ করবে? 10 বছর 8 বছর আমার গরু ছাগল এগুলি চড়াইবে, এটার যে পারিশ্রমিক আসবে ওইটা আমার স্ত্রীকে, আমার মেয়েকে তোমার স্ত্রীকে দিয়ে দেবে। 8 বছর কাজ করার চুক্তিতে আমি আবদ্ধ হয়েছি। এগ্রিমেন্ট হলো 8 বছর। ফাইন আতমামতা আশরান, আর যদি তুমি 10 বছর পূর্ণ করে যাও তাহলে এটা তো অনেক ভালো হবে। বকরি চড়াইবার জন্য লাঠি লাগবে, লাঠি কোত্থেকে দিব? তো বলছে যে বাবা ঘরের মধ্যে গিয়ে দেখো আমার কাছে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আমানত স্মৃতি হিসাবে কতগুলি লাঠি আছে, ওই লাঠি একটা তুমি এখান থেকে নিয়ে যাও। আর একটা লাঠি আছে একটু বাঁকা দ্বারা এটা নিও না। উনি ঢুকলেন, ঢুকা দেখলেন সবগুলি লাঠি বরফ করে। হযরত মুসা আলাইহিস সালাম তো শুধু নবী ছিলেন না, জলিলুল কদর নবী ছিলেন, পাওয়ারফুল নবী ছিলেন। একজন হলো সাধারণ মন্ত্রী আর একজন একদম ক্যাবিনেট মন্ত্রী, এটা তার পাওয়ার অনেক বেশি না। তো রাসূলদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আযম, পাওয়ারফুল রাসূল ছিলেন। তো তার দৃষ্টিটাও তো ঠিক এমন। আমার দেশের একজন মুরব্বী বলতেন 750 লেবারের যে মগজ হয় এদেরকে যারা চালায়, ওই তার যে লিডারের মগজের 1 পোয়া মগজ হইল 750 লেবার। কারণ লেবারের মাথা যদি এত ভালোই হইতো তাহলে সে আর লেবার থাকতো না, সে লিডার। যারা আল্লাহ যে হারলে রাখবার সে হারলে রাখ, সে তাদের চিন্তাটা এত প্রসার হয় না, চিন্তার ব্যক্তি এদের মধ্যে নাই, দূরে দেখতে পায়। গরিব মানুষ সবচেয়ে বড় গরিব হলো মেধার দিক থেকে, এরা দূরে চিন্তা করতে পারে না। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম তো সাধারণ ব্যক্তি না, সাধারণ নবীও না, সাধারণ রাসূলও না, বরং রাসূলদের মধ্যে 5 জন রাসূলকে আল্লাহ তাআলা উলুল আযম বিশেষ ডিগ্রি প্রাপ্ত রাসূল হিসেবে আখ্যায়িত করেছেন। এর মধ্যে একজন মুসা আলাইহিস সালাম। উনি তো দৃষ্টি দিয়েছেন দিয়া মানিকে মানিক ছিঁড়ে অনেক চকচক লাঠি আছে, কিন্তু ওই লাঠি ওইগুলি না নিয়ে উনি বাঁকা তারা যে লাঠি বলছেন আমি এটা পছন্দ করছি। উনি বলেন না এটা না, এটা দেওয়া যেত না, নিলে আমি এটাই নিই। তো পরে শ্বশুর জামাইয়ে বিতর্কে লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা মীমাংসার জন্য হযরত জিবরীলকে পাঠালেন। হযরত জিবরীল এসে বললেন যে লাঠিটা 2 জনের মাঝখানে রেখে দেন, আল্লাহর হুকুমে লাঠি চলে মাহমুদ। যে ব্যক্তি এই লাঠির ওয়ারিস উত্তরাধিকারী, তো সেই ব্যক্তির হাত লাগলেই এই লাঠি তার হাতে চলে আসবে। আর যদি যার উত্তরাধিকারীর মধ্যে এটা আসবে না, সে যদি সারা জগতের মানুষ নিয়ে টানাটানি করে এই লাঠি উঠবে না। হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিকে মুসা আলাইহিস সালাম, তো সাধারণত কম বয়সের আর মুরব্বী দুইজন একসাথে যদি কোনো কাজের মধ্যে যায় তো জোয়ানরা বলে কি
চাচা আপনি মুরব্বী মানুষ, আপনি আগে দেন। ইফতার করতে রয়েছেন, শরবত নিয়ে বইছেন, তো জোয়ানরা আগে কি করছে, চাচা আপনি আগে খান। আবার মুরব্বী না বাবা তোমরা খাও, আমরা তো সারাদিন খেয়েছি, আমরা আগে কি জিনিস খাইছি, কত প্রিয় খাঁটি জিনিস, এটা তো তোমরা দেখছো নাকি, এখন আমাদের ওনার শরীরে কি আছে, একটা সিট দিলে আমি আগে ধরো তুলে দেবো। এই আলাপ সালাম মুরব্বীরা করে। তো হযরত সোহাইব আলাইহিস সালাম বলেছে যে চাপা আপনি মুরব্বী মানুষ, আপনি লাঠিটা উঠান দেখি। উনি তো ধরছে ধরে বিসমিল্লাহ কে টানতেছে, কিন্তু এই লাঠি তো আর উঠে না। এবার হযরত মুসা আলাইহিস সালামকে বলছে যে তুমি আপনি ওঠান। হযরত মুসা আলাইহিস সালাম লাঠির মধ্যে ওনার পবিত্র হাতের ছোঁয়া লাগাইবার সাথে সাথে লাঠি এসে আল্লাহ ফাইসালা, কারণ এটা সাধারণ লাঠি না, এই লাঠি দিয়ে আল্লাহ অনেক কাজ করাইবেন। আল্লাহ সামনে আরো কাজ করাইবেন হযরত মুসা আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ তাআলা এই লাঠি সম্পর্কে সূরা তাহার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. الله এই লাঠিটা হলো, এটা আমার হাতে একটা লাঠি, ওই লাঠি আদম রেজিকে আপনি দিয়েছিলেন, কি করো তিনি বলেন আতাওয়াক্কাউ আলাইহা, চেয়ার নাই, গদ্দি নাই, কিছু নাই, ক্লান্তি অনুভব হইলে আমি যখন এই লাঠিটার মধ্যে হাত রাখি তখন এটা আমার চেয়ারের কাম দেয়। ওয়া আহুশু বিহা আলা গানামি, আর আমার বকরিগুলো ঘাস খাইতে খাইতে নিচে যদি ঘাস না পায়, ডালা যদি উপরে থাকে, যত উপরে ডালা হোক, লাঠিটা এভাবে দিলে এই লাঠি একদম উপরের ডালা থেকেও পাতা পাইরা আমার বকরিরে খাওয়াইতে পারে। স্বাভাবিক না, এভাবে দিলে যত বড় ডালাই হোক, ডালা থেকে পাতা পাতা 3 হাত একটা লাঠি 10 হাত লম্বা গাছের 12 হাত লম্বা ডালা লাগার থেকে এভাবে পাতা পারে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাঠির মধ্যে এই কুওয়াত দান করেছিলেন। আর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম নবী হিসেবে তার হাতের মধ্যে মুজিজা দান করেছিলেন। আল্লাহর কুদরতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হিসেবে অলৌকিকভাবে সম্পূর্ণ লৌকিকতার ঊর্ধ্বে এই খেদমত আঞ্জাম দিতে পারছে লাঠি। আবার এই লাঠিটার কি বৈশিষ্ট্য? ছেড়ে দিলে একটা সাপ হইত। কত বড় সাপ হইত! ফেরাউনে 400 বছরে আজিও দিছে না, জ্বর সর্দি কাশি কোনো রোগ হইছে না, এই জন্য তো সে নিজের মাহবুব দাবি করছে। কারণ আমি যদি মানুষ হইতাম 400 বছরের মধ্যে একটা আজিও দিলাম না, কোন রোগ হলো না, আমি তোরার মতো না, আমি তোর মাহবুব। নাউযুবিল্লাহি মিন যালিক। যে বলছে আনা রাব্বুকুল আলা, কেন বলছে? হযরত মুসা আলাইহিস সালাম যখন তার কাছে গেছে, বলছে তুমি যে আল্লাহর নবী, আইডেন্টি কার্ড কই? আমাদের দেশে বিদেশ থেকে যখন রাষ্ট্রদূতরা আসে রাষ্ট্রপ্রধানের কাছে আগে নিজের পরিচয় পত্র পেশ করে, তো তুমি যে আল্লাহর প্রতিনিধি, তোমার পরিচয় পত্র কি দেখো? এইভাবে হাতের বুকের মধ্যে হাত পিছলে দিয়ে হাত বাইর করছে, দেখিস বিশাল বড় লাইট, একদম তার চোখের মধ্যে, বেঈমান লোকদের চোখের মধ্যে এটা যখন পড়ে তখন চোখ দিয়ে আর কিছু দেখে না। ইমানদারদের চোখের মধ্যে লাগলে ইমানদারের খুব আরাম হয়। একই আলো, কাফের চিনে, বেঈমানও চিনে, ইমানদারও চিনে। কয়টা তাড়াতাড়ি বন্ধ করো। আর কি আছে? লাঠি ছেড়ে দিছে, ছেড়ে দিলে তাফসীরে জালালাইন শরীফে লেখছে এটা সামনে অগ্রসর হচ্ছে, এটা পেছনের দিকে যায়। আর পেছনের দিকে যাইতে যাইতে আস্তে আস্তে বড় হইতো, এবং এটা তার মজলিসের মধ্যে এত বড় হইছে যে হা করলে
ফেরাউন মনে করতেছিল তার পুরা রাজপ্রাসাদটা ওই সাপের গলার ভিতরে ঢুকবে। ফেরাউন দেখা তার সিংহাসনের মধ্যে সে 70 বার পায়খানা করছে, মানে একদম যা আছে ছেড়ে বাড়াই দিছে আশপাশে ওটো হয়ে গেছে পেশাব পায়খানা। এরপর বলতো তাড়াতাড়ি কি তোমার লাঠি সামলাও, হাত দিছে, আবার লাঠি লাঠি হয়ে গেছে। ছেড়ে দিলে লাঠি, উপরে উঠাইলে একদম আটটাল থেকেও পাতা পাকতে পারে। ইসলামের প্রয়োজন হলে চেয়ারের কাজ দেয়। আর যদি নদী পার হওয়ার দরকার হয়, সমুদ্র পাড়ি দিতে হয়, আল্লাহর নির্দেশে সমুদ্রের উপর পানিতে আঘাত করলে প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা নতুন রাস্তা বানায় দেয়। আল্লাহ বলছেন فاضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। মুসা আলাইহিস সালামকে ফেরাউন ধাওয়া করছে, উনি আল্লাহর নির্দেশে নীল নদের মধ্যে আঘাত করছে। আঘাত করার সাথে সাথে ওনার সঙ্গে 12টা টিম ছিল, 12টা দল। প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা আল্লাহ রাস্তা করে ফেরাউনের কবল থেকে ঈমানদারদেরকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করছে। রাস্তা একটা করলে ঘোরাঘুরিকে পদপিষ্ট হয়ে কত মানুষ মারা দেবে। এটা এই লাঠির মুজিজা ছিল, লাঠির মুজিজা। মুসা আলাইহিস সালামের উম্মতিরা বড় টেকনা ছিল। যত নবী আছে সমস্ত নবীদের মধ্যে দুষ্ট প্রকৃতির উম্মতি ছিল মুসা আলাইহিস সালামের উম্মতি, বনি ইসরাইল। এবং আল্লাহর পক্ষ থেকে এরা বেশি নিয়ামত পাইছে। কিছুদিন পরে পরে হযরত মুসা আলাইহিস সালামের কাছে একটা একটা করে আবদার নিয়ে আসে। একবার আয়েশা বলছে وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ 12 عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। কয় মুসা এবার প্রকৃতির কথা খালি বলো, পানি দিনে আমাদের পানি, গবাদি পশুর পানি লাগবো, আমাদের নিজেদের মিষ্টি পানির দরকার আছে, পানির ব্যবস্থা করো। খালি ইবাদত করো কুলি করো, পানির ব্যবস্থা করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পানি প্রার্থনা করছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন ইদরিব বিআসাকাল হাজার। আরে পানির জন্য পেরেশান হচ্ছ, তোমার সামনে যে পাথরটা আছে ওই পাথরটার উপর তোমার হাতের এই কুদরতি লাঠি দিয়ে আঘাত করো। তোমার উম্মতের 12টা পুত্রের জন্য আমি আল্লাহ এই পাথর থেকে 12টা ঝর্ণা ধারা সৃষ্টি করব। সুবহানাল্লাহ। হুকুম দিয়েছে ইদরিব বিআসাকাল হাজার, পাথরে আঘাত করো। তিনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথেই 12টা নহর 12টা পুত্রের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে প্রবাহিত করে দিলেন। এটা কি ছিল? এটা মুজিজা ছিল, এটা মুজিজা। এক মুফাসসির তাফসীর করতে তার এই কথা বলার জন্য আমি বলছি, আরবিতে দরবুন শব্দ, যারা ছাত্র আছে আলেম আছে ওনারা জানেন দরবুনের 3টা অর্থ। একটা অর্থ হলো আঘাত করা, মারা। দর্পণের আরেকটা অর্থ হলো দৃষ্টান্ত পেশ করা। কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন। ওয়াদরিব লাহুম مثل الرجلين لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে দর্পণের একটা অর্থ দৃষ্টান্ত বর্ণনার কথা আছে।
ভ্রমণের আরেকটা অর্থ হলো ভ্রমণ করা, সফর করা। যখন কোরআন শরীফের কোন একটা শব্দের একাধিক অর্থ থাকে, তো ওই শব্দটার কোন অর্থটা হিসাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, আল্লাহর কাছে কোন অর্থটা এখানে আল্লাহর পছন্দের, এই আয়াতের অর্থ কোনটা আল্লাহ তাআলা হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানায় দিয়েছেন। যেখানে অনেক অর্থ, কিন্তু এখানে অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালামের আঘাত করার এই আয়াত সম্পর্কে বলছেন যে এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো, তাহলে মুজিজা হিসাবে 12টা ঝর্ণা সৃষ্টি হবে। তো সেই ব্যক্তি তরজমা করছে ইদরিব বিআসাকাল হাজার, হাজার মানে হলো পাহাড়, হাজার মানে পাহাড়, লাঠি মানে লাঠি, আর ইদরিব মানে তুমি যাও, মানে তুমি তোমার লাঠি নিয়ে পাহাড়ে যাও, গেলেই সেখানে দেখবে 12টা ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে আছে। আল্লাহ কি বললো, রাসূল কি বললো, আর সে কি বর্ণনা করলো, এটা তো মোমবাতি বড় সাইজের মতো হইল, মোমবাতি বড় সাইজ। এই জন্যে যে কেউ কোরআন শরীফ তাফসীর করতে পারে না, তাফসীর করার জন্য আগে মুফাসসির হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। গ্রামগঞ্জের মধ্যে যারা মামলা মোকদ্দমা চালায়, এমন বহু মামলাবাজ ব্যক্তি আছে, সুপ্রিম কোর্টের অনেক অ্যাডভোকেটের মাথা ব্যথা খেতে পারে, অ্যাডভোকেটও তার কাছ থেকে পরামর্শ নিতে হবে, এমন মামলা বুঝে। কিন্তু তাই বলে কি হাকিমের আদালতে সেখানে কথাবার্তা বলতে পারবে? অ্যাডভোকেট হওয়ার এই ডিগ্রি নেওয়ার পরেও সে কথা বলার অধিকার রাখে না যদি সে সেখানে তালিকাভুক্ত না হয়। অনেক মানুষ আছে ড্রাইভিং জানে, যারা গাড়ি ঘোড়া ঠিক করে, এখানে এই গ্যারেজগুলির মধ্যে বহু ছেলে আছে যে ড্রাইভার 1000 বার মহিলা 5000 বার চিন্তা হইলে যেই পরিমাণ ড্রাইভিং করতে পারবে এর চেয়ে ভালো ড্রাইভিং করতে পারে, লাইসেন্স নাই। সে যদি গাড়ি নিয়ে রাস্তার মধ্যে নামে তো দেশের প্রচলিত আইনে অন্যায় হবে। কেন? তুমি ড্রাইভিং জানো, কিন্তু গাড়ি নিয়ে রাস্তায় নামার অনুমতি তোমার নাই, আগে তুমি অনুমতি নাও। তো ঠিক কোরআন শরীফ নিয়েও যে কেউ আলোচনা করতে পারে না, যে কারোর আলোচনায় এটা কোরআন শরীফের তাফসীর হয় না। এই জন্য মসজিদের মধ্যে কে তাফসীর করবো না করবো আপনারা একটা লিস্ট পাঠিয়ে দেন, আমি চিনিও না জানিও না, আর এখানে কোনো এলান করে। এখন ওই লোকে যদি কোরআন শরীফের তাফসীর করার যোগ্য না হয়, আর আমাকে দিয়ে যদি এলান করেন, এই লোকের তাফসীরের দ্বারাতে যদি সাধারণ মানুষ বেঈমান হয়, এটা তাই দায়িত্ব আপনি নেবেন না, আমার কাছে কোনো চাপ চাপ নেই। এই জন্য মসজিদের মধ্যে সব এলান করার দরকার। আপনারা যেখানে 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 পারেন এগুলি করেন, মসজিদে যে কোনো এলান এখানে পাঠাবেন না। এর দ্বারাতে আমার অবস্থান একজন খতিব হিসেবে ইমানি দায়িত্ব, এটা যেমন প্রশ্নবিদ্ধ হয়, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। আর এটা হুজুরের কাছে পাঠাইছি, হুজুরে আলাপ করছে, হুজুর মনে আমাদের শত্রু, এমন শত্রু মনে করলে শত্রুর বিদায় এনে করে দিবেন। ইমাম সাহেব আপনি আমার ভাই, একজন আরেকজনের সম্পর্ক, একজন আরেকজনের সম্পর্ক। এই জন্যে মসজিদটাকে সব সময় ইবাদতের জায়গা হিসাবে প্রশ্নমুক্ত রাখা, এটা আমার আপনার ঈমানি এবং নৈতিক দায়িত্ব। এটা ফিতনা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল 15টা বদ আমলের কথা বলছেন, যে আমলগুলি করলে আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হইতে থাকবে। তাসবিহ সুতা ছিঁড়া গেলে দানা যেভাবে পড়তে থাকে এইভাবে। তিরমিজির riwayat এর মধ্যে একটা হইছে ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে মানুষের গন্ডগোল আর সুরগোল আরম্ভ। এটা একটা বড় ফিতনা।
এই ধরনের ফিতনার যুগ এখন চলতেছে। এবং রিসেন্টলি আমাদের আরো যে একটা বড় ফিতনা হয়েছে, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের মতো কোন রাষ্ট্রে অমুসলিমদের এমন নিরাপদ সহ অবস্থান খুব ভারতের মতো নেই। আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করছি, ভারতের মধ্যে হিন্দুরা এতটা নিরাপদ না, বাংলাদেশের মধ্যে হিন্দুরা যতটা নিরাপদ। আমাদের এই ভদ্রতা, এই ভালোবাসাকে কেন্দ্র করে একজন মুসলমান ব্যক্তিকে নির্মমভাবে আদালতের প্রাঙ্গণে তাকে জবাই করে হত্যা করবে, বাংলাদেশের মুসলমান নীরব বসে থাকবে, এটা কখনো হতে পারে না। আমি জানি স্বাধীনতা যুদ্ধে 1971 সালে ব্রাহ্মণবাড়িয়াতে যখন বন্দী হলো পাক হানাদার বাহিনী বিদেশ দেশ এর ফিল্ডের মধ্যে যখন আক্রমণ করছে, তখন ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত হিন্দুরা দৌড়াইয়া, ব্রাহ্মণবাড়িয়াতে বিল্ডিং ছিল কম, ব্রাহ্মণবাড়িয়ার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আমার আব্বা ছিলেন, মসজিদের বাসায় আমরা জীবন কাটাইছি। এই মসজিদের বাসার মধ্যে এবং মসজিদের মধ্যে হিন্দুরা চলে আসছে দৌড়ায়। আসার পরে এই সঙ্গীন মুহূর্তে মসজিদের দরজা খুলে মুসলমানদের সঙ্গে হিন্দুরা জামে মসজিদের মধ্যে আত্মগোপন করে আক্রমণ থেকে হেফাজত করছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানরা। এটা শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশের চিত্র। আমি ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছি, সারা বাংলাদেশের চিত্র। সেখানে তো কোনো মারামারি হয় না। বাবরি মসজিদ যখন আক্রমণ করলো, বাবরি মসজিদ, এরা তো এই মসজিদ ভাঙার পরে বাংলাদেশের মধ্যে হিন্দুর সংখ্যা কত? সারা বাংলাদেশের মিল্লা হিন্দু ৭৬ লক্ষ হয়, 8% কম, 8% কম। এবং সবচেয়ে বেশি হিন্দু বাংলাদেশে সিলেটের মধ্যে, গোপালগঞ্জ না, সিলেটে সবচেয়ে বেশি। বাংলাদেশের মুসলমান যদি হিন্দুদেরকে ভালোবেসে তাদেরকে যদি প্রতিবেশীর মর্যাদা দিয়ে থাকার জায়গা না দিত, বাংলাদেশের মানুষ পেশাব করে দিলে 8% হিন্দু বাচ্চা দিত। এইভাবে এদেরকে এমন কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান পাইবেন না যে প্রতিষ্ঠানের মধ্যে সরকারের কাজ, অমুকের কাজ এগুলি দিচ্ছেন। এভাবে এদেরকে দিয়ে রাখছে। আর এদের সব সময় শরীরের 75% ভারতের মধ্যে থাকে আর 25% বাংলাদেশে। আরো বলতেছে, এটা আপনারা জরিপ চালায় বলবেন। এইভাবে ইসকন নামের এই সংগঠন বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আমাদের হাজার বছরের ঐতিহ্য নষ্ট করতে চাইতেছে। এবং এদের এজেন্ডা হলো এই বাংলাদেশের যেখানে 90% চেয়ে বেশি মুসলমান আছে, এখানের মধ্যে একটা রাম রাজ্য কায়েম করে আজানের ধ্বনির পরিবর্তে এরা শ্রীরামের ধ্বনি দিতে পায়তারা করতেছে এবং ভারতের রড এজেন্ট হিসাবে কাজ করতেছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে হেলমেট পরে যে ছেলেগুলি গুলি করছে নিরীহ ছাত্র জনতাকে, এদের বড় একটা অংশ ইসকনের দালাল। এই জন্য এই দেশটাকে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, সম্প্রীতি এবং ভালোবাসা, সৌহার্দ্য রক্ষা করার জন্য এখন সরকারের পক্ষ থেকে এবং সকলের এখন সময়ের দাবি হয়েছে এই সন্ত্রাসীদেরকে আইনগতভাবে, সামাজিকভাবে কঠোর হস্তে এদেরকে দমন করা। আমাদের এই এলাকা থেকে আমাদের সময়ের প্রয়োজন, সময় হাতে নেই। মুসলমান মারা গেছে, আমি চিৎকার করব, আমার ভাইকে সে হত্যা করেছে, আমি প্রতিবাদ করব। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। সে যখন জবাই করে প্রকাশ্যে নরহত্যা করে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না। এই জন্য আমাদের এই এলাকার সমস্ত ওলামায়ে কেরাম, ওনারা
আজকে জুমার নামাজের পরে একটা প্রতিবাদ মিছিল করার আয়োজন করছেন। আমার কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। যেহেতু টঙ্গী বাজার মসজিদ এটা পুরা টঙ্গীর মসজিদের মেহরাবের মতো, এটা এখান থেকে সব কার্যক্রম আরম্ভ হয়। আমরা এমন কোন কাজ করব না যে কাজের দ্বারাতে আমাদের দুর্নাম হয়। আমরা অধিকার চাই, আমরা বিচার চাই, এবং আমরা যেভাবে এই সারা জীবন আমরা যেমন আমাদের মুরব্বীরা যেভাবে আমাদেরকে একসাথে থাকার তালিম দিয়েছেন, যেখানে সম্প্রীতি নষ্ট হয় নাই, ঠিক এইভাবে সুন্দর সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করি। প্রতিবাদও যদি না করি তাহলে নবীর শাফাআত পাবো কেমনে? এটা তো ভয় আছে যে একজন নারীর চিৎকারে হাজ্জাজ ইবনে ইউসুফ তার আপন ভাতিজা মুহাম্মদ বিন কাসিমকে পাঠাইছিল ভারতবর্ষ দস্তক করে ফেলছিল একজন মেয়ের ইজ্জত ইবাদত করার জন্য। আর এখন শত শত মুসলমান মানুষ মারতেছে এই দেশের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে কথাবার্তা বলতেছে, আর কিছু কিছু বললেই বলে যে তার আইডি হ্যাক হইছে, এর কোনো বিচার হচ্ছে না। এই জন্য এখন আর আমাদের ভদ্রতা দেখিয়ে নীরব ঘরে বসে থাকার আর সময় নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার সময় থাকতে দেশের স্বার্থে, ইমানের স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে, দাঙ্গা ফাসাদ বন্ধ করার স্বার্থে, দুষ্কৃতিকারীদের চক্রান্ত রোখার জন্য সর্বসম্মতিক্রমে সকল মুসলমানদের এক হয়ে এক কাতারে কাজ করার দরকার আছে। আল্লাহ তাআলা সবাইকে কাজ করার তৌফিক দান করুন। আমিন।